গায়রুল্লাহর ভয়ভীতি, বিভিন্ন পরাশক্তির ভয়, ইহুদিদের ভয়, খ্রিস্টানদেরকে ভয়, বিভিন্ন জাতিদেরকে ভয় করার যে ভয়াবহ শিরক, পৌত্তলিকতা আমাদের অন্তর্জগতে বসে আছে, এগুলোকে তাওহীদের বোম্বিং করে একেবারে উড়িয়ে দিতে হবে। একত্ববাদের শক্তিশালী সার্চ লাইট দিয়ে খুঁজে বের করে করে এগুলোকে বিদায় করতে হবে। এটা কালিমাতুন তাদিনু লাকুমুল আরব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়ে আসলেন, আরবদেরকে বলতেন, কুরাইশকে বলতেন, হে কুরাইশ, এমন একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এমন একটা কালেমা গোটা আরব বিশ্ব এই কালেমার কারণে তোমাদের অনুগত হয়ে যাবে। সেই কালেমাটা তোমরা বলো। প্রিয় ভাইয়েরা, জনগণকে যে একটা বিশাল রাষ্ট্র, পবিত্র রাষ্ট্র, 70,000 নবী রাসূলের পদধূলিময় বরকতময় যে সেই ফিকে অপরাধীরা, সন্ত্রাসীরা, খুনিরা, মানব জাতির খুনিরা, কিলাররা যেভাবে দখল করে অপবিত্র করছে আর হত্যা করছে, এই হত্যাকাণ্ডের সামনে নীরব থাকা বেঈমানি, নীরব থাকা মুনাফিকি, নীরব থাকা কুফরি। নীরব থাকার অর্থ হলো বিন্দু মাত্র ঈমান তার অন্তর্জগতে নাই। যদি থাকতো তাহলে সে জেগে উঠত। যার নাই তার কান্না করা উচিত যে আমার ঈমান নাই। প্রিয় ভাইয়েরা, আমরা মুসলিমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। আমরা এখন খ্রিস্টানদের লেজুর বৃত্তি, আমেরিকান লেজুর বৃত্তি, ইউরোপের লেজুর বৃত্তি, ভারতের লেজুর বৃত্তি, তাদের দাসত্ব আনুগত্য করাকে গৌরবের ভাবছি। ছি, অপদার্থ মুসলিম আমরা, অপদার্থ মুসলিম আমরা। হযরতে কাব ইবনে মালিকের কথা মনে পড়ে। 3 জনকে নবীজি যখন তাবুক যুদ্ধে না যাওয়ার কারণে বয়কট করেছিলেন, 3 জনের একজন ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীতে তাদের ইতিহাস বলা আছে, ইতিহাসের গ্রন্থে আছে। সিরাত, সিয়ার, সিরত মানে নবীজির সিরত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের অর্থটা বাংলাদেশে মনে হয় কেউই বুঝে নেই, কোনো বক্তাও বুঝে নেই, মনে হয় যেন কোনো আলেমেও বুঝে নেই, মনে হয় যেন কোনো বিশেষজ্ঞ পণ্ডিতও বুঝে নেই। সিরত মানে কি? সিরতের মাহফিল করে আলোচনা করে কিভাবে খাওয়া সুন্নত, কিভাবে ঘুমানো সুন্নত, কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে, এই জাতীয় খুচরা বিষয় আলোচনা। আরে বাবা, সিরাত তো হলো যুদ্ধনীতি, সিরাত মানে সমর নীতি। যে রাহমাতুল আলামিন, যে আনা নবিয়ুল মারহামা, আনা নবিয়ুল মালহামা, আমি রহমতেরও নবী, আমি মহাযুদ্ধেরও নবী। ওনার যে যুদ্ধনীতি, সমর নীতি, সমস্ত সিরত লেখকরা সিরতকে আনছেন কিতাবুল মাগাজির সাথে, যুদ্ধ বিগ্রহের পর্বের সাথে। কিতাবুল মাগাজি ওয়া সিয়ার, আবওয়াবুল মাগাজি ওয়া সিয়ার, সহিহ বুখারী খুললে দেখবেন। আমরা মুসলিমরা সিরত বলে গেছি। সিরত মানে কি? একটা হলো মাসিরা, একটা হলো সিরা। মাসিরা হলো নবীজির সামগ্রিক জীবনের যা আছে, নবী চরিত,
নবী সিরত এক জিনিস, নবী চরিত আরেক জিনিস। চরিত বললে সামগ্রিক জীবনের সবকিছু আনবেন, আর যখন সিরত মাহফিল বলবেন শুধু যুদ্ধের আলোচনা করবেন, বদর যুদ্ধের আলোচনা করবেন, উহুদ যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে খন্দক যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে তাবুক যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে 29টি বড় বড় নবী যে যুদ্ধে নেতৃত্বে ছিলেন সেগুলোর আলোচনা করবেন, 450 যে কমান্ডো যুদ্ধ সেগুলির আলোচনা হবে। আর নবী চরিত মাহফিল যদি করেন, নবী চরিতের মাহফিল, সেখানে সব বলেন। এই ভুলে যাওয়াটা আমরা বিগত 1 শতাব্দীতে ভুলে গেছি এগুলো।